দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। ফরজ নামাজে যদি ইচ্ছাকৃতভাবে সুন্নাত ছেড়ে দেয়, জি, সেই নামাজের হুকুমের বিষয়। হ্যাঁ, এটা তো আমাদের একেবারে পরিষ্কার করে জানা থাকা দরকার যে ফরজ নামাজের মধ্যে যে কাজগুলো ফরজ রয়েছে, জি, সেটা যদি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে তিনি ছেড়ে দেন তাহলে তার নামাজ হবে না, তার নামাজ আবার পড়তে হবে না। ফরজগুলো যদি ছুটে যায় তাহলে সুজদার কাজ হবে না। আচ্ছা, জি জি জি। এরপর যদি তিনি ওয়াজিবগুলো ভুলে নষ্ট করেন তাহলে সুজদা দিলে সারবে। আর যদি তিনি সুন্নাত বা মুস্তাহাব জাতীয় কিছু ছেড়ে যান ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে, তাহলে তার সুজদা দিতে হবে না, নামাজ বাতিলও হবে না, তবে তার নামাজটা ত্রুটি সহ হলো, একটা খুঁত নামাজের মধ্যে রয়ে গেল, নামাজটা তাকে আবার পড়তে হবে না, তার নামাজটা বাতিলও হবে না। এটা সুন্নাতগুলো আমল করবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যতগুলো সুন্নাত মুস্তাহাব যা কিছু নামাজের মধ্যে আছে সবগুলো ঠিকঠাক মতো আদায় করবেন। আর এটাকেই কিন্তু একামতুস সালাত বলা হয়। একামতুস সালাত হচ্ছে আপনি নামাজের সবগুলো ঠিকঠাক মতো আদায় করবেন। আপনি কিয়াম করবেন ঠিকমতো, রুকু করবেন ঠিকমতো, রুকু থেকে উঠে দাঁড়াবেন ঠিকমতো, তাসবিহ পড়বেন ঠিকমতো, সিজদা দিবেন ঠিকমতো, সিজদা থেকে উঠে বসবেন ঠিকমতো, তাশাহুদ দোয়া যা কিছু আছে সবগুলো ঠিকঠাক মতো আদায় করার নাম হলো একামতুস সালাত।